বিয়ের উপযুক্ত মাইয়া রাইতের বেজে গেছে গা 8টা, শীতকালে রাত 8টা কি কম রাত, 5টায় সন্ধ্যা এসে 3 ঘন্টা পাড়িয়ে গেছে গা। বিয়ার উপযুক্ত মাইয়া তাই গেল কো, মার এই চিন্তা নাই, মুরগাটা গেল কো, এইটা লইয়া বিবির চিন্তা, এই গরো যায় হারিকেন লইয়া, এই গরো যায় বাতি লইয়া, উমুক রেজি গায় তুমুক রেজি গায়, হুজুরে 50 টাকা দিয়েছে মসজিদের মাইকে গুদুর ঘোষণা দিত, একটা ফুটফুটটা মুরগার সব হারানো গেছে। কিন্তু তাই যে গড়ই গড় হলো রাতের মাঝে 8টা, তুমি আম্মা তাহাজ্জুদ পড়ো, শাবান মাস আইলে তুমি ফলারে ফাড়ো ইমাম সাহেবের কাছে, রোজাটা কোন দিন শুরু হইব জিগাইয়া আছেন কুতুরা, সোয়ালের রোজাটা কবে, আমার তুমি নফল রোজা রাখো, আর মাইয়ারে উদাম করে ছাইরা দিছ, তোমার নফল রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? তো তুমি মাইয়ারে ঘরে রাখো, মাইয়ারে পাহারা দাও। এই কথাটি কইলে তখন আপনারা আবার আরেক তারা মাহফিলের পরে বুঝাইব কিনা রে, কইসলাম নি হুজুররা ক্ষমতা পাইলে বুর্খা গাও দেওয়াই ছাড়বো না, কেসে হুজুর একটা ইশারা দিয়ে গেছি নি বনসেনি রে, তোরা রে তো কই কথা তো হলচ্ছা কি যেটার পাইবি রে, হুজুররা রে বুট দিতা গুড়ো, বুর্খা গাও দিতে 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 ঠোসা ফুটে যাবো গা। কয় হুজুররা ক্ষমতা তাইলে সব বেডে টেবিলে বুর্খা গাও দেওয়াইলে, আমি কই হ হুজুরার কামড়ে তো সব একটা করে কাপড়ের দোকান দেখি যাইতো লইলে বুর্খার মাপটা দিয়া যাইয়েন, হুজুররা দোকানে কোনো কাম নাই তো, খাইয়া দেয় খালি বুর্খার মাছ একবার বানাইয়া মানে গাও দেওয়াইব, গাও দেওয়াইব, এই তো হুজুররার কাম। আমি এক মাহফিল কইসলাম দাঁড়া, সারা বাংলাদেশের বেডিয়েতে বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার পড়ছে নাকি? আমরা ঠেহা কি, তোমার জিয়ের যদি তুমি উদাম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি সাইডে দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না, তো আমার কিচ্ছু হইতো কেন? আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি গরুডি ছাগলডি এমনি উলঙ্গ ইয়ারতাছে, আমরা হাফ প্যান্ট কিনতেছি কেনা, আমরা হাফ প্যান্ট কিনতে না ঠেহারে দিতে হবে। তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউয়েরে তুমি এগুলো তো ওলি হইয়া যে গেতে আসো, চায়ের স্টলে বইয়া বইয়া জুড়ে আসে, মানুষের দিকে জুড়েন কিরে, কোথা হাজ্য ঘুমানোর টাইম পায় না, তাহাজ্জুদ পড়ে, তোর লগের বেড়া তাহাজ্জুদ পড়ে, আমি একলা বাবি বেড়াইয়া না, তার বাবি বেড়ে তার বউ বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকতেন না তো দুনিয়াটা, থাকতেন না, মনটায় যা ধরে তা কই রাখেন, আল্লাহর ভয়। এটি আমরা তেমনি বিদায় হইল কেনে, শোক সরম বিদায় হয়েছে, লজ্জা সরম বিদায় হয়েছে, সব শেষ, আল্লাহর ভয় না, খুলসটা আছে, খুলসটা ভিতরে পাও নাই, আমাদের নমুনাটা। আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না, এক মাহফিল জিজ্ঞেস করছেন আমরা কিতা, আমি কই আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে, এরকম দেখছেন কোনখানে? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে, আমি আবার ফলো করি, রাইতে বিরাইতে ঘুরন লাগে তো, কুত্তায় কাজা লাগলে কি করে, প্রথম ধমক দেওয়া কয় সীমানা পরিশোধ কিরে, আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোর, আর আমরা না এগুলটা তুই এগুলো এসব কিরে, হাতে আবার কয় সোহে দেহি হ বয়স হয়েছে না হর ধমকাস কীর্তি, তারপরে তখন তে ওই 2 পাওয়ার বাস দিয়ে লাঞ্জা ঢুকাই কয় স্যারেন্ডার, সরি, তো সরি কইলে এখানে একটা ধমক দিয়া দেয়, হেগুলটা দিয়া তে আবার সিগলাম দেয় আই এগুল, এটা হলো কুত্তার কার্য, এত বেশি আল্লাহ দিয়ে ফাতা ফাতলা কামড় টামড় দেয়, বেশি মেজাজ দেয় হাইনি। কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে আমি দেখি নাই, আপনারা দেখছেন? এই বাংলাদেশে 99% জন লোক মুসলমান, আমরা এই দেশে নিজের চোখে দেখলাম, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম, রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ, ঠিক কিনা? আমরা এরপরেও মানুষ, আমরা মানুষের মতো মানুষ, ঠিক কিনা কও? আমরা মানুষের মতো মানুষ না। ভয় কারে কয়? ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি।
আল্লাহর নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো। উনি হলেন খলিফাতুর রাসূল। এরপরে তিনজন খলিফা এসেছেন, ওমর, উসমান, আলী। তাদের উপাধি হইল খলিফাতুল মুসলিমিন। তারা রাসূলের খলিফা, মুসলমানের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল। সবাই যার যার মতো পেরেশান। নবীজি নাই, আবু বকর নাই, কে এখন ইসলামটারে চেয়ে রাখবে? সবাই গেল ওমরের কাছে। ওমর, ওমর, তোমার ব্যাপারে আমার নবী অনেক সুন্দর কথা কইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর, নবীজি কয়, ওমরে, ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। মানুষটার ওজনটা কি কম না বেশি? আহারে জুড়ে কয় না, কম না বেশি? কত বড় কথা! নবীর দরজা খোলা নাই রে, খোলা থাকলে কারবারটা ঘটে গেছিল, তুই এলো নবী হইলি। এটা কি যেমন তেমন কথা মনে করছে? উমরের ব্যাপারে নবীজি এই কথা কইছে। এই উমর, আবু বকর দুনিয়াতে নাই। সবাই গিয়া কয়, উমর, আপনি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। উমর কয়, ডর করে, আমারে প্রেসিডেন্ট বানাইও না। সকলে কয় না, আপনি ছাড়া আর কারা হইব? এবার উমরে কান্না শুরু করছে। ভাই, আমারে যে তোমরা প্রেসিডেন্ট বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি বিচার দেয়, আল্লাহ, উমরে খলিফা ছিল আর আমি কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব চাই। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি উমর খলিফা হইতে চাই না, আমারে মাফ করো, আমি মাফ চাই। সবাই কয় না, আপনি ছাড়া কে হবে? আবার উমর ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, উমরের মা উমরে যদি জন্ম না দিত, কতই না ভালো ছিল। উমর যদি শিয়াল কুকুর হইত, হিসাব নিকাশের পরে বা আল্লাহ বলতেন, কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমরা বিড়াল, শুকুর, কুকুর সব মাটি হয়ে যাবে। আল্লাহ এটা ভালো আছি। আমি উমর যদি কুত্তা হইতাম, আমি যদি বিড়াল হইতাম, আমারে তুমি মাটি বানাই ফালাই রাখতে, আমি পইরা থাকতাম, হিসাব নিকাশ ছিল না। উমরের মাঝে উমরের জন্ম দিল। অহন যে তারা খলিফা বানাইতো চায়, কিয়ামতের ময়দানে যদি কুত্তারাই বিচার দেয়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আবার খলিফা হইতে মন চায় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ আর জলভাগ মিলে অর্ধেকটা পৃথিবী। একটা মিষ্টি কুমড়া সমান করে কাটলে যেমন, পৃথিবীটা 2 ভাগ করলে এমন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। উমর কয়, না ভাই, মাপ চাই, আমারে তোমরা খলিফা বানাইও না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কলিজায় ভয় শোনো। উনি যখন আবার ওই খলিফা হয়ে গেলেন, রাত্র যখন হয়ে যেত, চামড়ার একটা চাবুক লইয়া আসার পরে আধা ঘন্টার মতো বিশ্রাম লইয়া তিনি চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। চলে যেতেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুমাই গেছেন আপনারা? তো এত ভালো জায়গা সুবহানাল্লাহ গা কনের লেগে এত ভালো জায়গা পাইবেন কখন? জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রাইতের বেলা ঘুরে আডে পাহারা দেয়,
কেডা খায় কেডা খায় না, কেডা ঘুমায় না। ঘুরতে 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 চলে গেলেন অজপাড়া গায়ে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। শেষ রাত, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। কেউ জাগনা নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। হঠাৎ করে শুনতে পেলেন দুটি বাচ্চার কান্নার আওয়াজ। দিলেন দৌড়, দৌড়ে 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 গিয়ে দেখেন সীমান্ত এলাকায় একটা ছেঁড়া তাঁবু, দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কান্দে, আম্মা 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 গো, ও আম্মা 3 দিন হয় খাবার খাই না গো আম্মা। সকালবেলা তুমি বলেছ এটার নাম মদিনা, এখানে কুকুর সহ না খেয়ে থাকে না। কই তোমার মদিনা, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, গধূলি লগ্ন, সব ঘুমিয়ে পড়ল, মাঝ রাত পার হয়ে যায়। কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো খবর নিল না, কেউ তো আমাদের খোঁজও নিল না। খাবার দাও, লাইলে বাঁচবো না আম্মা। মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে কাঠি দিয়া নাড়ে। ডাক দেয়া কয়, বাবা ঘুমাই পড়ো, রান্না হলে ডাকবো। মহিলা মনে করছে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়েছে বাচ্চারা। ওমর এই দৃশ্য দেখা দিলেন দৌড়, রাষ্ট্রীয় গোডাউনের দরজায় দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর কয়, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও। কি দেখলাম রে, কি দেখলাম, তাড়াতাড়ি ঢোকা। আটা ঢুকানো হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর কয়, ধরে মাথায় উঠাই দাও। ওমর তাকায় দেখে পিছনে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওরা কারা, ওদের কি কাজ? ওরা কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, কোথায় নিতে হবে আটার বস্তা আপনি যান। ওমর কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার সাহেব, হ্যাঁ উমর মেম্বার, আমার কথা না, উমর মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মাথার উপরে আটার বস্তা। কি বুঝলেন আপনি? দৌড়ে দৌড়ে উমর মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেয়, কয়, আম্মা। দরজাটা খুলেন। কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, জন্ম দেওয়া 2টা বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও, সাহায্য করার মতো আমার ঘরে কিচ্ছু নাই। জন্ম দেওয়া 2টা বাচ্চা 3 দিন ধরে কিছু খায় না। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলে। ওমর কয়, মা এখানেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার বাচ্চারা 3 দিন ধরে কিছু খায় না। আম্মা, ও আম্মা, আম্মা গো, তুমি একটু দয়া করে বস্তাটা নামাও, আমার কিছু খেজুর ছিল, আটা ছিল, নিয়ে এসেছি। মহিলা আটার বস্তা নামাই দিলেন। এবার ওমর ডাক দেখো, আম্মা তুমি তাড়াতাড়ি কয়টা একটু আটা দিয়া গুল্লি করে তাড়াতাড়ি 2টা রুটি বানাও। উমা, জ্বলা জ্বলা আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটি 2টা শেখা হয়ে গেল। ওমর কয়, আম্মা ভাইদেরকে উঠাই। উঠাও, 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর কয়, রুটি টুকরা করে খেজুরের বিচি ফেলে, আমি বাচ্চাদের মুখে রুটি দিচ্ছি খেজুর দিয়া, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছিল, গাল বেবি উমরের পানি পড়ে। মহিলা ডাক দিয়া কয়, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল?
উমরের মন বড় শক্ত, উমরের মন বড় কঠিন। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? খলিফা হবা তুমি, উমর কেমনে হইল? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। উমর কান্দে কয়, আম্মা কথা থাকবো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমার লাগবে না, সকালে বাচ্চারা কান্দে। উমর কয়, বাচ্চার চিন্তা কইরেন না আম্মা, আমি যখন আইসা পড়ছি উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আপনি টেনশন করেন না। সকালে মসজিদে নববীতে আইসেন। মহিলা বাচ্চা নিয়ে গেছে মসজিদে নববীতে। ওমর বসে আছে আসনে, সবাই সভাসদ যারা বসে আছেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় ওমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিল যারে। মহিলা তাকায়া দেখে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়, ওমর সামনে গিয়া কয়, আম্মা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি দৌড় দেবেন না, আপনি আমারে মাফ করে দেন আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। কেন? আমি সকালবেলা খবর নিতে পারলাম না। গালি যদি দিতে মন চায় আরো দুইটা দেন, পিটাইতে মন চায় এই চামড়ার চাবুক নিয়ে পিটান। আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে গালি দিলে গালি দেন, পিটাইলে পিটান। আম্মা আপনার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আপনি আল্লাহরে বইলেন না। গত রাইতের কথাটা আপনি আল্লাহরে জানাইলেন না, আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ, আম্মা আমি এই ডরে প্রেসিডেন্ট হইতে চাই নাই, আমি খলিফা হইতে চাই নাই, আপনি আমার মাফ করে দেন। আম্মা আপনি টেনশন করেন না, মাসে 3 জনের যত রেশন লাগবে আম্মা সব আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি কথা দেন, কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাবেন না গো আম্মা। এটার নাম হইল আল্লাহর ভয়। পারবেন? পারবেন? আবার জান্নাতের আশা করেন না, জান্নাতের আশা করেন? পারি না তো। কি হয়, পাশের মানুষটারে 2 টুকরা আলু দিলে আর একটু ঝুল দিলে 1500 বছর আগে নবী প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, সে মুমিন নয় যে পেট ভরে খায়। পাশের লোকটা না খেয়ে থাকে, গোশত দিতে পারো না, একটু ঝুল আর আলু বাড়াই দাও, বাটিতে করে একটু ঝুল আর আলু পাঠাই দাও। বাচ্চারা গোশতের স্বাদ পাবে যদিও গোশত না পায়। এটার নাম ইসলাম আব্বা। এই সমাজ কল্যাণ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে সবাই মিলে বলে দেই, সমাজ কল্যাণ পরিষদ সমাজ উন্নয়নে যা করবে আমরা সবাই মিলে তাদের সাথে আছি। রাজি আছি কিনা? সবাই পারবেন না ইনশাআল্লাহ? সমাজ উন্নয়নে সমাজ কল্যাণ পরিষদ যা করবে আমরাও তার সাথে অংশীভূত হতে চাই। আমি মুশতাক ফয়েজি, আমার অনেক ক্ষমতা নাই, আবার অনেক টাকা পয়সা নাই, কিন্তু আমি চিন্তা করেছি মুশতাক ফয়েজি নামটা চিনে না বাংলায় কথা কয় এমন লোক খুব কম আছে। আমার তো কিছু দায়িত্ব আছে, আপনারা সবাই শুনেছেন। সেই দায়িত্বের অনুভূতি থেকে 2021 সালে যখন মহামারী করোনা দেখা দিল, আমি আমার গাড়িতে করে বাজার করে করে আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, শুধু একটু আল্লাহর ভয় নিয়ে। আমি চেষ্টা করেছি 2024-এর বন্যায় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি আমার মসজিদের নিচতলায় বসে বসে আমি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি বুক পানি ভেঙে ভেঙে মানুষের ঘরে যখন গেছি, তারা আমারে দেখে কাঁদছে, কই হুজুর আপনি জীবনে পানিত নামেন না আর আপনি বুক পানিত নামবে গেছে। আমি আপনারা সবসময় দেখেন, আমার দেখতে মন চায় না। আমার অনুভূতি থেকে আপনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য, আপনারা জানেন 30 কোটি টাকা বাজেটে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, যেখানে নামাজ পড়বে 6000 লোক। আল্লাহর খাস মেহরবানি দোতলার ছাদ হয়ে গেছে। আজকে জমাবারে দোতলায় নামাজ উদ্বোধন করেছি, বলেন আলহামদুলিল্লাহ। 6 কোটি
3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলেছি। আমি মুশতাক ফৈজি ওয়াদা করেছিলাম 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দিয়ে দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আমি সব জায়গায় একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, একটা কুলি মজুর দেখলেও বলি, একটা ডেলি লেবার দেখলেও বলি, আর আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার কলজার মানুষ, আমার এই 30 কোটি টাকা বাজেটের মসজিদ আর নিচতলায় হাসপাতাল, যেখানে বিনা খরচায় গরিবের চিকিৎসা হবে ইনশাআল্লাহ, আমি নিয়ত করে কাজ শুরু করেছি। দয়া করে কেউ যদি মনে করেন যে হুজুর এই বিশাল স্বপ্নের সাথে আমরাও জড়াতে চাই, আমরাও আপনার পাশে থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া আপনার মসজিদে আমি শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মসজিদ আমার স্বপ্ন, আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব, আমার মসজিদের জন্য একটা লুকো খালি যাই। ভাই কোনোদিন মুশতাক ফৈজি হাত পাতে নাই, আমার এই মসজিদের জন্য আমার কোনো সরব নাই। আল্লাহর ঘর মসজিদ আর গরিবের জন্য হাসপাতাল, সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। পারলে আপনি 2টা টাকা দেবেন, তাও না দেওয়ার চাইতে ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার যারা ইউটিউবার আছো একটু ভেতরে ঢুকো, একজন ঢুকো খালি দিয়েন না, হ্যাঁ সবাই 10টা টাকা, 20টা টাকা, 50, 100, 200 টাকা। আমি মুখতাসার আপনাদেরকে একটু দোয়া করবো। জানো বিসমিল্লাহ বলে ফকেট হাত দেয়, ফলাবেন হাত দে, বুট খাইতে যেতে হয়তো থাকতে টহর কর। সবাই মিল্লা কম বেশি শরীক থাকেন বন্ধুগণ। হ্যাঁ এই মুহূর্তে আমি দোয়া করব। হ্যাঁ দোয়ার আগে আমার পাশে যে বইয়া রয়েছে দেখছে দান্নামইস, দাঁড়া শুধু জাল বেশি। মাশাআল্লাহ, শিক্ষা দীক্ষায় আমাদের জন্য একটা অহংকার, আমাদের গর্ব। আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী একটা শিক্ষিত সজ্জন মানুষ পেয়েছে, ডক্টর মোবারক হুসাইন, যিনি ইনশাআল্লাহ, মাইকটা খুলে দেন, খুলে দেন, হ্যাঁ উনি ইনশাআল্লাহ আমাদের এখানে এমপি পদপ্রার্থী নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে। উনি 1 মিনিট কথা বল, এই সাদা পাঞ্জাবি, এই বহ, বেশি বুঝুন লইয়া গেছে গাতে, তা মনে করছে ওয়াজ শেষ আর বইয়া থাম কিপ্তা তোর কইসি উঠোনের লেগা। আপনারা সবাই শুনবেন, তারপরে আমি অনেকদিন ওই শীতলাই যাই না, শীতলাই ফিরসা বুজুরের লেগা, আমার চাচা আব্দুল হান্নান সাহেব, আমার দাদা, ওনার আব্বা, তো সবার লেগে আমরা একটু দোয়ার দরকার আছে না। এই এলাকার যারা এন্তেকাল করছে সবাই নিয়ে আমি একটু 1 মিনিট দোয়া করা, এটা আমার দায়িত্ব। দোয়া করা এটা ওনাদের অধিকার, এটা ওনারা পায় আমার কাছে। সুতরাং এই দোয়ার আগে একজন উঠবেন না, আর একটা লোকও খালি যাইবেন না। আমি কিছু 2টা টাকা হইলেও দিবেন, 1000 2000 টাকা দিলে মরতেন না। এখন অনেক মানুষ আছে 1000 টাকা দিলে পারেন। আপনারা সবাই শরীক থাকবেন। আর আমরা এখন কথা শুনছি আমাদের প্রিয় নেতা ডক্টর মোবারক হুসাইন, ডক্টর মোবারক হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাননীয় সভাপতি এবং আমাদের সামনে যে জীবন বদলানো অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবন কথা হচ্ছে, আমাদের এলাকার গর্ব, আমাদের শতবর্ষনা মুশতাক ফরিদ বিষয়ের সম্মানিত এলাকার ব্যক্তিগত আলামারা, আমার সামনে বিশিষ্ট সম্মানিত মমতা করার সম্মানিত তরুণ সমাজ, আমি সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা বলবো না, আমাদের তরুণদের আমরা দোয়া করে আমরা ফিরে দিব। আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, আর এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের তরুণ সমাজ হচ্ছে আমাদের অহংকার। আমাদের 5 আগস্টে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফেরেশতাদের বিরুদ্ধে আজকে আমাদের তরুণ সমাজ দেখেছে। ইনশাআল্লাহ এই তরুণ সমাজের আগামী দিনে বাংলাদেশে ইসলামের সরকার, আলেম ওলামাদের সরকার এবং কল্যাণের সরকার তৈরি হবে ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করেন, আমাদের গুনাহ আপনি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মা যারা কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই সমাজবাসীকে আপনি আল্লাহ কবুল করেন।
ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা সবাই আপনার কুদরতে সবাই আপনি জামিনদার হয়ে যান। আয় আল্লাহ, এই মাহফিলটাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, যারা এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আপনি কায়েম দায়েম রেখে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মানুষগুলো আমার মানুষ। আমি এই এলাকায় পাড়ায় পাড়ায় রিক্সায় করে, সিএনজিতে করে, ভেবি ট্যাক্সিতে করে, পায়ে হেঁটে আমি কত মাহফিল করেছি আল্লাহ। আমি এই এলাকার কত মানুষের ঘরে খেয়েছি। আয় আল্লাহ, অনেকগুলো মানুষ যারা পাশে থাকতো, আজকে আব্দুল হান্নান পীর সাহেব সিদ্দায়, তারপরে মাকসুদুর রহমান সাহেব, এই আরও কত ওলামায়ে কেরাম, শহীদুল্লাহ চাচা উনিও অসুস্থ হয়ে গেছেন, আরও কত মুরব্বীরা হারিয়ে ফেলেছি। আল্লাহ, তুমি সবাইকে কবুল করো আল্লাহ, তুমি সবাইকে হেফাজত করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকে যতক্ষণ মাহফিল চলবে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও, ইন্তজাম বিল খায়ের করে দাও। দাওয়াতি মেহমান সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। অনেক বড় বড় আলেম যাদের কথা আমি নিজেও শুনি ওয়াজে বৈশা বৈশা, এরকম আলেমের আজকে আসতেছে। এমন বড় একজন শিল্পী আসতেছেন, বাংলাদেশের অহংকার শিল্পী মশিউর রহমান। আমরা সবাই মিলে শেষ করে যাব ইনশাআল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। আমিন 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 বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা। বেজ দিও না, বেজ বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق
اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ ব্রাহ্মণপাড়া উপজেলায় উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামটির নাম শীতলাই। শীতলাই আজম খান ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 14 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সবাই যখন ঘরে ফিরতে ব্যস্ত, ঠিক সেই সময়ে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস,
ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা ফিরুজুর রহমান সাহেব মাগরিবের পূর্বে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান, বিশিষ্ট আলেমেদিন, প্রবীণ আলেমেদিন, যার সবচেয়ে উল্লেখযোগ্য সময়টা কাটিয়েছেন যিনি নাগাইশে, যার আদরে স্নেহে আমরা বড় হয়েছি, হজরত মৌলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব। আজকে কথা বলবেন হজরত মৌলানা ডক্টর হিফজুর রহমান, যিনি আমাদের জন্য গর্ব, আমাদের জন্য অহংকার। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি বিদ্যাপীঠ তাকমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সম্মানিত প্রিন্সিপাল। কথা বলবেন হজরত মৌলানা সাইফুল ইসলাম জিহাদি, আমাদের আদরের ধন কলিজার টুকরা এই ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং ভবিষ্যতে যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হজরত মৌলানা মিজানুর রহমান আতিকি, হজরত মৌলানা উবায়দুসুবহান মামুন সাঈদী, মৌলানা রুহুল আমিন পীর সাহেব, আমার আদরের ধন সিদ্ধাই দরবারের পীর সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলার সম্মানিত আমির, জামিয়া ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা রেজাউল করিম সাহেব, বিশেষ আকর্ষণ আমার প্রিয় ভাই, মঞ্চ ময়দানে কথা হয় অবিরত, এক সময় যার সাথে আমি পথিকৃত ছিলাম, যার জন্যে আমি যখন গান ইসলামী সঙ্গীত গাইতাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়, পরবর্তীতে যারা এসেছেন তার অন্যতম শিল্পী মশিউর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের কৃতি সন্তান নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকি ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ, ইসলামী পাঠাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিদলাইয়ের সম্মানিত সেক্রেটারি জনাব হজরত মৌলানা রফিকুল ইসলাম সরকার, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, মাগরিবের পরবর্তী মুবারক সময়ে আপনারা প্যান্ডেল পরিপূর্ণ করে দিয়েছেন। সমস্যা নাই, যেহেতু প্রচণ্ড শীত নাই, শীতের প্রকোপ নাই, ইচ্ছে করলে প্যান্ডেলের বাইরেও আমরা বসতে পারব। সামনের যে পর্দাটা এটা খুলে দেওয়া লাগবে, সামনের যে পর্দার অংশটা এটা একটু খুলে দিতে হবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, ইতিমধ্যে যিনি গ্রাম থেকে গ্রামান্তর, পাড়া মহল্লা অজপাড়া গায়ে যিনি চষে বেরিয়েছেন, আমার প্রিয় ভাই জনাব হজরত মৌলানা ডক্টর মোবারক হুসাইন সাহেব, এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত, বুড়িচং ব্রাহ্মণপাড়া। বন্ধুগণ, যেহেতু সামনে আসার নামাজ, আমাদের জন্য একটা রেস্ট্রিকশন আছে।